স্পেন এমন একটি দেশ, যে দেশটির নাম শুনলেই আপনার মনে হতে পারে উন্নত জীবনযাত্রার মান। মেসি, রোনালদো, নেইমার থেকে শুরু করে ফুটবল বিশ্বের যত তারকা প্লেয়ার, সকলেরই উৎপত্তি স্থল। দেশটিতে ফুটবল বিশ্বের যত নামি এবং দামি স্টেডিয়াম রয়েছে, সেগুলোও কিন্তু স্পেনেই অবস্থিত। এছাড়াও স্পেনের নামকরা সব ফুটবল ক্লাবের কারণেও স্পেন বিখ্যাত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো স্পেনের কাজের ভিসা নিয়ে। আসসালামু আলাইকুম। ভিসা গাইডের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি, আমি মজনু হাসান। আজ আপনাদের সঙ্গে ইউরোপের সমৃদ্ধশালী দেশ স্পেনের কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। বর্তমানে স্পেনে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি হতে পারে, কি কি যোগ্যতার প্রয়োজন, কিভাবে ভিসা প্রসেস করাতে হবে, ভিসার মেয়াদ কতদিন থাকবে, কি কি সুযোগ সুবিধা থাকবে ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বিগত কয়েক বছর ধরে ইউরোপের সমৃদ্ধশালী দেশ স্পেনে কর্মী সংকট দেখা দিয়েছে। তারই প্রেক্ষাপটে 2026 সালের শুরুর দিকে স্পেন শ্রম মন্ত্রণালয় প্রায় 5 লক্ষের মতো অবৈধ অভিবাসীকে বৈধতা দিয়েছে এবং তাদের দেশে নাগরিকত্ব প্রদান সহ কাজ করার মতো সুযোগ করে দিয়েছে। এবং সেই সাথে প্রায় 2,50,000-এর মতো বৈদেশিক কর্মী নিয়োগের জন্য তারা একটি প্রজ্ঞাপন জারি করেছে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বিদেশি কর্মীদের জন্য স্পেনের শ্রম মন্ত্রণালয়ে বর্তমানে কি ধরনের কাজের সুযোগ রয়েছে। স্পেন শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যে প্রায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে 2,50,000-এর মতো বিদেশি কর্মী নেওয়ার উদ্দেশ্যে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, তার মধ্যে অন্যতম রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইসিটি সেক্টর, হসপিটালি সেক্টর, নার্সিং, এছাড়াও ফুড ডেলিভারি, বাইক রাইডার, ট্যাক্সি ড্রাইভার ইত্যাদি পদে কিন্তু তারা বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই পদগুলোতে আবেদন করতে হলে বাংলাদেশি প্রার্থীর ন্যূনতম যোগ্যতার কি কি প্রয়োজন হবে। বাংলাদেশি প্রার্থীদের অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে, জাতীয় নাগরিক পরিচয়পত্রের প্রয়োজন হবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, শারীরিক সূক্ষ্মতার একটি সনদপত্রের প্রয়োজন হবে। বন্ধুরা, আপনারা হয়তোবা অনেকেই জানেন বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের কোনো দেশে ভিসা প্রসেসিং করা সম্ভব হয় না, যার প্রেক্ষিতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কিন্তু ইউরোপের যে কোনো দেশে কাজের ভিসা নিয়ে যেতে হলে ভারত থেকে কাজের ভিসাটি প্রসেস করতে হয়। বন্ধুরা, কিন্তু আপনি চাইলে বাংলাদেশ থেকে, অর্থাৎ আপনি নিজে ঘরে বসেই কিন্তু ইউরোপে স্পেনের কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমি আগামী আরেকটি পর্বতে আপনাদের সরাসরি কিভাবে কাজের ভিসার জন্য আবেদন করবেন A to Z প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আমি বেশি বড় করব না, তারই ধারাবাহিকতায় আগামী পর্বে আপনারা অবশ্যই দেখে নেবেন। নির্ধারিত সময় কাজ করার পরে স্পেন সরকার ইউরোপের অন্যান্য দেশের মতোই কর্মীকে কিন্তু স্থায়ীভাবে বসবাসের একটি সুযোগ করে দেবে। তাই আমি মনে করি স্পেন বর্তমান সময়ে আপনার জন্য হতে পারে বড় একটি সুযোগ। চলুন জেনে নেওয়া যাক আপনি স্পেনে কাজের ভিসার জন্য কিভাবে আবেদন করবেন। স্পেনে কাজের ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সি রয়েছে, আপনি চাইলে তাদের মাধ্যমে কিন্তু আপনার ভিসা প্রসেস করাতে পারেন। তবে বন্ধুরা, আপনারা হয়তোবা অনেকেই জানেন বাংলাদেশে স্পেনের দূতাবাস না থাকার কারণে বাংলাদেশ থেকে সরাসরি ভাবে কিন্তু স্পেনের কাজের ভিসা প্রসেস করা সম্ভব হয় না, যার প্রেক্ষিতে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে স্পেনে কাজের ভিসা অথবা স্টুডেন্ট ভিসা প্রসেস করা হয়। স্টুডেন্ট ভিসা অথবা কাজের ভিসা প্রসেস করাতে হলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ একটি বিশ্বস্ত একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি আপনার ফাইল প্রসেস করাতে পারেন। বন্ধুরা, এটাতে দীর্ঘ সময়ের ব্যাপার, প্রায় 6 থেকে 12 মাসের মতো সময় লাগতে পারে। বন্ধুরা, কারণ ইউরোপের যে কোনো দেশে আপনি যদি লিগ্যাল ভাবে যেতে চান সেক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি প্রয়োজন হবে। বন্ধুরা, খরচের বিষয় প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। বন্ধুরা, ইউরোপের যে কোনো দেশ অর্থাৎ স্পেনে কাজের ভিসা নিয়ে যেতে হলেও কিন্তু মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। বন্ধুরা, কিন্তু ঘরে বসে আপনি নিজে থেকেই কিন্তু স্পেনের কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন। বন্ধুরা, আমি আগামী একটি পর্বে স্পেনের কাজের ভিসা কিভাবে আবেদন করতে হবে, স্পেনের জব পারমিট লেটার কিভাবে পেতে হবে, এই বিষয়গুলো কিন্তু আগামী একটি পর্বের একটি ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা,
আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।